প্রচন্ড গরমের মধ্যে এই দেশের বরেণ্য সন্তানদেরকে যারা মানুষ করে তুলেছেন, যাদেরকে বড় বড় অফিসে পাঠিয়েছেন, যাদেরকে দেশ বিদেশে সম্মান অর্জন করার জন্য তাদেরকে পাঠিয়েছেন, সেই সব অকুত ভয় শিক্ষকরা এবং শিক্ষয়িত্রীগণ আজকে রাস্তার মধ্যে একটা অপ্রত্যাশিত জীবনযাপন করছেন। এটা আমার কাছে অত্যধিক কষ্টের ব্যাপার। এটা হতে পারে না। মানুষ গড়ার কারিগর তারা রাস্তায় শুয়ে দিন কাটাতে পারে না। মশার মধ্যে, বৃষ্টির মধ্যে তারা এখানে শুয়ে দিন কাটাচ্ছে। এটা হতে পারে না। একটু আগে আমি একটা হোটেলে বসেছিলাম, আমি বুঝতেছিলাম এরা শিক্ষক, কথাই বুঝতেছিলাম তারা খেতে বসছেন, কিন্তু খাইতে গিয়ে তারা দেখছেন সবচেয়ে কম দামের খাবারটা কোনটা। তারা এখানে ডাল ছাড়া অন্য কিছু খাচ্ছেন না, এমনকি চা পর্যন্ত খাচ্ছেন না। সেই সব শিক্ষক যারা আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি, এই সব নির্ভেজাল নির্কলুষ এই সব শিক্ষকগুলোর আমার মাথায় হাত ছিল বলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমি একজন প্রকৌশলী, আমি তারা আমাকে শিক্ষা দিয়েছেন। আজকে আমরা উপরে দাঁড়িয়ে থেকে আজকে যদি আপনাদের সাথে আমরা সহমত পোষণ না করি, আপনাদের এই দাবি দেওয়ার প্রতি যদি আমরা দায়িত্বপূর্ণ ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য অন্যায়। আমি আশা করছি আজকের এই দেশের এই সরকার, যে সরকার আজকে বসে আছেন, সেই সরকার আপনাদের তৈরি করা, ছাত্রদের কর্তৃক তৈরি করা সরকার। সেই শিক্ষক এভাবে থাকতে পারে না, হতে পারে না। যে দেশের শিক্ষকরা তার উপযুক্ত সম্মান পায় না, সে দেশ কখন উন্নতি লাভ করতে পারে না। একজন ভালো শিক্ষক একজন ভালো অফিসার তৈরি করতে পারে। যেই কারণে বলা হয়ে থাকে প্রাইমারি হলো বুনিয়াদী শিক্ষা। প্রাইমারি শিক্ষক যদি সম্মানিত না হয়, প্রাইমারি শিক্ষক যদি তাদের সম্ভাবনাগুলি যথেষ্ট না হয়ে থাকে, তারা তাদের নিবেদিত চিত্তে তারা শিক্ষাদান করতে পারবেন না। যে ছাত্রদের বুনিয়াদী শিক্ষা শক্ত হয় না, যে ছাত্রদের প্রাইমারি শিক্ষা শক্ত হয় না, তারা উপরে আসে চুরি করে, ঘুষ খায়, দেশের টাকা লুট করে বিদেশ পাঠায়। এই শিক্ষকরা সেই সব ছাত্র তৈরি করে যারা দেশের জন্য উন্নতি কামনা করে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে, অথচ আমার শিক্ষক না খেয়ে থেকে তারা বিনা বেতনে চাকরি করে আজকের দেশের শিক্ষাকে জিয়ে রেখেছে, শিক্ষাকে চালু রেখেছে। তাদের এই রকমের জীবন যাপন আমার সরকার কিভাবে সহ্য করে আমি বুঝতে পারি না। যে টাকা পাচার হয়েছে তার 10% টাকা হলে এই সমস্ত স্কুলগুলোকে জাতীয়করণ করা হয়। আমি বিশ্বাস করি বর্তমান সরকার কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়। তাহলে কি কারণে তাদের এই সুন্দর জীবনযাপন করার সুযোগটা করে দিচ্ছেন না? আমরা আমাদের শিক্ষামন্ত্রীর সাথে, শিক্ষা উপদেষ্টার সাথে আমরা দেখা করেছি। উনি অত্যধিক ভালো মানুষ, মেধাবী লোক। তিনি ছাত্র বৎসল, স্নেহ বৎসল, শিক্ষক বৎসল। আমি আশা করি উনার তত্ত্বাবধানে, উনার প্রাগমিতিক সিদ্ধান্তে এই প্রাথমিক বিদ্যালয়গুলি অচিরেই জাতীয়করণ করা হবে। আমি খুব ভাগ্যবান যে আপনাদের সাথে আমি এসে আপনাদের এই দুঃখজনের সাথে আমি একটু হলেও সম্পৃক্ততা প্রকাশ করতে পেরেছি। এটা আমার জন্য একটা অহংকার, আমার জন্য ওটা। আমরা কাকে ছেড়ে উঠবো? সেই সব লোকদেরকে যারা আমার মাথায় হাত দিয়ে আমাকে উপরে পাঠিয়েছে বড় অফিসে। আমি তাকে ত্যাগ করে এখন আমি আমার নিজের জীবন যাপন করার জন্য আমি নিজেকে বিবৃত করব। এটা হতে পারে না, এটা হতে পারে না, কখনো হতে পারে না। এদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের প্রাথমিক শিক্ষক, তাদেরকে বাদ দিয়ে একটা দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়। মানুষের উন্নয়ন, মানবিক উন্নয়ন সম্ভব নয়, শিক্ষার উন্নয়ন সম্ভব নয়, সুশিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সেই কারণেই বলছি মাননীয় উপদেষ্টা মন্ডলী যারা আছেন, সরকার আছেন, তারা অনতিবিলম্বে তাদের এই ন্যায্য দাবিকে আপনাদের নিজেদের দাবি মনে করে
তাদের সুন্দর জীবনযাপন এবং আমাদের শিক্ষা যাতে আরো উন্নত হয় সেই দিকে নজর দিবেন এবং তাদের এই স্কুলগুলোকে জাতীয়করণ করে তাদের জীবনযাপন করার সুযোগ করে দেবেন। আপনাদের প্রতি সরকারের প্রতি আহ্বান জানিয়ে আপনাদের প্রতি দুর্নীতি বিরোধী জাতীয় কমিটির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করে আপনাদের জন্য আমি দোয়া কামনা করছি এবং আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।